রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিস নিত, শুধুই আমার। না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। বরবাদ মুভিতে অ্যাডাল্ট সিন থাকার কারণে সেন্সর বোর্ড নাকি বরবাদকে পারমিশন দিচ্ছে না। তো সেন্সর বোর্ডকে এই হিসাবে একটা ধন্যবাদ দেওয়া যেত পারত, যদি আসলেই কি বাস্তবিক অর্থে এরা অ্যাডাল্ট কোনো কিছু না করত। সেন্সর বোর্ডকে বলবো যে আপনারা মিনিমাম আপনাদের সেন্সর বোর্ডটাকেই বন্ধ করে দিয়ে এই দেশ থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি কী করে দেন, গায়েব করে দেন। কারণ কি জানেন, ফিল্মে তারা যতটুকু অশ্লীলতা না করে, ফিল্মে তারা যতটুকু বেহাইয়াপনা না করে, তার চাইতে বেশি অশ্লীলতা বেহাইয়াপনা করে কোথায় জানেন? এই মুভিতে, সরি বাস্তবে। ওরা সাংবাদিকের সামনে কথা বলতে আসলেও মনে করেন যে কি এর 18 প্লাস আর কি এর 42 প্লাস সব দেখায় রাখবে। ওরা মোটামুটি মনে করেন যে এমনি রাস্তা দিয়ে হাঁটার সময় না বিছাবে, বিছাবে, দোকানপাট সব কিছু দেখায় রাখবে। তো সেন্সর বোর্ডকে বলবো যে ওনারা তো মুভিতে যায় হালকা পাতলা কিছু সেকেন্ড দেখায়, বাস্তবে ওরা বাজি পুরা সেকেন্ড দেখায়। তো আমি বলি কি ফিল্মটাতে একটা মুভিতে আর কতক্ষণ কি আর কি করতে পারে, বেশি কিছু করতে পারে না। তো পারমিশন দিয়ে দেওয়া উচিত, কেননা তারা এর চাইতে বাস্তবে এর চাইতে আরও বেশি করে, বেশি নষ্টামি করে, বেশি ভ্রষ্টামি করে। আপনারা যদি সেন্সর বোর্ড যদি ইয়ার কথা চিন্তা করেন, আর কি বলে যে সাকিব খানের কথা চিন্তা করেন, সে বাস্তবিক অর্থই একজন বরবাদ ব্যক্তি। ওনার জীবনটাই বরবাদ। ওনার কাজই হচ্ছে যে কি জানেন, অন্যান্য মেয়েদের জীবন বরবাদ করা। সেন্সর বোর্ডকে বলবো আপনারা চিন্তা করে দেখেন যে অপু বিশ্বনাথের সাথে বিয়ে শাদী করলো, বিয়ে শাদী করে সুন্দর করে একটা খুব কিউট একটা বাচ্চা উপহার দিয়ে অপু বিশ্বাসের সাথে কি হয়ে গেল, সারাসারি হয়ে গেল। তো অপু বিশ্বাসকে খাইপুরান করার পরে তারপরে সে চিন্তা করলো শুধু অপু বিশ্বাস কেন, আস্তে আস্তে সবার সিরিয়ালে যায়। এবার সে জুটি করলো যে বুবলির সাথে জুটি করার পরে বুবলিকেও মনে করেন যে বাচ্চা একটা খুব সুন্দর কিউট বাচ্চা একটা উপহার দিয়ে আবার বুবলির থেকেও আলাদা হয়ে গেছে। তো সাকিব খানের নিজেই হচ্ছে যে কি জানেন, একটা নষ্ট প্রকৃতির পুরুষ। তো তার মুভিতে তোর খারাপ সিনারি মিনারি থাকবো, কারণ কি সে তো বাস্তবেই খারাপ, সে তো বাস্তবেই এক চরিত্রহীন। বলা দরকার ছিল না, তবে বলতে হয় সে চরিত্রহীনের চাইতে আরও চরিত্রহীন। তো কাজেই সেন্সর বোর্ডকে বলবো ওই কয়েক সেকেন্ডের ইয়ার জন্য মুভি একটাকে আটকে রাখার দরকার কি। ওনারা বাস্তবিক অর্থে অশ্লীল, মুভিতে যতটা পরিমাণে না অশ্লীলতা করে তার চেয়ে ডাবল অশ্লীলতা করে বাস্তবে। কিরে ভাই, তুই মিডিয়ার সামনে আসবি, কিছুক্ষণ সাক্ষাৎকার দিবি, তুই সব কিছু ঢেকে ঢুকে আস না। কেননা মানুষ তো মনে করে যে মুভিতে যা করে সেটা ক্যামেরা মোটামুটি টেনে খিচে করে, কিন্তু বাস্তবে তোরা এরকম অশ্লীল না। কিন্তু তোমার ক্রমেই দেখা যাচ্ছে যে তোরা না বিচাবি, দোকানপাট ইত্যাদি ইত্যাদি সব দেখে মিডিয়ার সামনে আসস, আর মিডিয়া দিব্যি দেখে মেখে চেটে ফেটে মজা পাওয়ার জন্য একদম হা করে তাকিয়ে থাকে। তো বলি কি, এই নষ্টামি ভ্রষ্টামি ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে যতদিন, করে যাবে ততদিন। আবার এরা কি করে জানেন, বাংলাদেশে খানা না পাইলে আস্তে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। কারণ ওই দেশে তো মনে করেন পোশাক আশাক বিচার বলতে কিছু নাই, মোটামুটি অধিকাংশ চরিত্রহীনদের মতো চলাফেরা করে।